পর্যটকদের ভ্রমণের দিক থেকে বিশ্বের সবচেয়ে বিচ্ছিন্ন দেশগুলোর মধ্যে উত্তর কোরিয়া অন্যতম। এটি এমন একটি দেশ যেখানে থাকতে হলে মানতে হবে কিছু অদ্ভুত নিয়মকানুন। এর মধ্যে কিছু নিয়মকানুন বেশ হাস্যকর হলেও আছে অত্যন্ত ভয়ঙ্কর। তেমন কিছু নিয়মকানুন সম্পর্কে আলোচনা করা হবে বনাফাইড টিউটরের এই পর্বে। আপনি যদি বনাফাইড টিউটর চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অনুরোধ করব সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। উত্তর কোরিয়াতে 28 ধরনের চুলের কাটিং করা যায়, যেগুলো সরকার কর্তৃক নির্ধারিত। এখানে মেয়েদের জন্য 18 ধরনের এবং ছেলেদের জন্য 10 ধরনের চুলের কাটিং রয়েছে। এর বাইরে কেউ অন্য কোনো কাটিং করলে সেটি সরকার বিরোধী হিসেবে গণ্য হয় এবং ভোগ করতে হবে কঠিন সাজা। উত্তর কোরিয়ায় চুল বড় করার উপরে রয়েছে নিষেধাজ্ঞা। কোনো নারী বিয়ের আগে চাইলেও চুল বড় রাখতে পারবে না। এই নিয়মের ব্যতিক্রম হলে কঠোর শাস্তি ভোগ করতে হয়, এমনকি 2 বছরের জেলও হতে পারে। ইউরোপ ও আমেরিকার বেশ কিছু দেশের টি শার্ট উত্তর কোরিয়ার বাজারে নিষিদ্ধ। কোনো ব্যক্তি যদি ওইসব দেশের টি শার্ট পরে তাহলে তাকে রাষ্ট্রীয় আইনে সাজা ভোগ করতে হবে। উত্তর কোরিয়ার নাক বা ঠোঁট ফোটানো সম্পূর্ণভাবে নিষিদ্ধ। কেউ চাইলে স্বার্থ সাপেক্ষে 1 কান ফুটো করতে পারে, কিন্তু কোনো অবস্থাতেই 2 কান ফুটানোর অনুমতি মেলে না দেশটিতে। উত্তর কোরিয়ায় চশমা ব্যবহারের ক্ষেত্রে কিছু নিয়ম মানতে হয়। কিম জং উন যে রং কিংবা স্টাইলের চশমা পরেন, উত্তর কোরিয়ার অন্য কোনো নাগরিক সে ধরনের চশমা পরতে পারবে না। উত্তর কোরিয়ার টেলিভিশনে কোনো ধরনের বিদেশি চ্যানেল দেখানো হয় না। সরকার কর্তৃক নির্ধারিত 4টি চ্যানেল দেখা যায় দেশটিতে। উত্তর কোরিয়ায় ইন্টারনেটের ব্যবহার সরকার কর্তৃক নিয়ন্ত্রিত। এখানে সরকারি কয়েকটি ওয়েবসাইট ছাড়া আর কোনো ধরনের ইন্টারনেট সেবা নিতে পারে না গ্রাহকরা। এমনকি ইউটিউব, টিকটক ব্যবহার করা উত্তর কোরিয়ায় সম্পূর্ণ নিষিদ্ধ। কেবল সরকারি কিছু প্রতিষ্ঠানের জন্য সব ধরনের ওয়েবসাইট ব্যবহারের অনুমতি রয়েছে। উত্তর কোরিয়ায় কেউ কোনো অপরাধ করলে সেটির শাস্তি অপরাধীর পাশাপাশি তার দাদা দাদি এবং বাবা মাকেও দেওয়া হয়। কেউ যদি শাস্তি থেকে পালাতে গিয়ে ধরা পড়ে তাহলে তাকে আরও কঠিন শাস্তি দেওয়া হয়, এমনকি মৃত্যুদণ্ড পর্যন্ত হতে পারে। কিম জং উনের দাদার মৃত্যুবার্ষিকীতে সে দেশের নাগরিকদের উচ্চস্বরে হাসির ওপর নিষেধাজ্ঞা রয়েছে। কেউ এই নিয়ম অমান্য করলে তাকে শাস্তির মুখে পড়তে হয়। উত্তর কোরিয়ার প্রবেশের সময় বিদেশি নাগরিকদের মোবাইল, ল্যাপটপ এবং অন্যান্য প্রযুক্তি থাকলে তার তল্লাশি চালানো হয়। এছাড়া কোনো ভ্রমণকারী চাইলেও গাইড ছাড়া একা ঘুরতে পারবে না উত্তর কোরিয়ায়।